ভারতীয় দল এইভাবে অস্ট্রেলিয়ান দলকে হারিয়ে দিল। কতটা লজ্জাজনকভাবে হারিয়ে দিল দাদা, কতটা লজ্জাজনকভাবে হারিয়ে দিল। ভারতীয় দল এইভাবে এত সুন্দর খেলবে, আমাদের একদম লজ্জাজনক অবস্থায় ফেলে দিয়েছে। আমার ভুল হয়ে গেছে যে ভারতীয় দলকে এইভাবে কমভাবে বলা, মানে ভারতীয় দলকে ছোট করে বলাতে আমারটা কিন্তু ভুল হয়ে গেছে। অস্ট্রেলিয়ান টিমকে হারিয়ে দেখিয়ে দিল যে ভারতীয় টিম এটা কি করে ফেললো। আর এই কথাটা কিন্তু এখন কারা বলছে? এই কথাটা তারা বলছে যারা অস্ট্রেলিয়ান টিমকে সাপোর্ট করেছিল। একটা কথা বলতে গেলে ভারতের বিরুদ্ধে যেই দলটাই আসবে সেই দলটাকে সাপোর্ট করবে। আমি তাদের কথা বলছি যারা বরাবরই ভারতের বিপক্ষে দলকে সাপোর্ট করে আসছে। সেই মানুষরা আজকে বলছে যে ভারতীয় দল ভালো খেলছে, ভারতীয় দলের সাথে কোনো দলে পারবে না। এখন তাদের গুণগান চলছে। মানে বলতে গেলে যখন ভারতীয় দল 150 রানে আউট হয়ে যায় তখন কিন্তু নানা রকম কথা বলছিল এবং ভারতীয় দলকে নিয়ে হেও করা হচ্ছিল যে ভারতীয় দল শুধুমাত্র আটকায় অস্ট্রেলিয়ার টিমের কাছে। আর সেটা হলো না, ভারতীয় দল কোথাও আটকায় না, অস্ট্রেলিয়ার দলও কিন্তু প্যাকেট হয়ে গেল। মাত্র দ্বিতীয় ইনিংসে 238 রান করে অল আউট হলো অস্ট্রেলিয়ান টিম, যেখানে ভারতীয় টিম 485 রান করে ফেলেছিল। বলতে গেলে ভারতীয় টিম দুর্দান্ত একটা ম্যাচ খেলেছিল এবং ভারতীয় টিম যে রানের পাহাড় দিয়ে এই ম্যাচটা যে হারিয়ে দিল, মানে কতটা লজ্জাজনকভাবে হারিয়ে দিল। 295 রানের একটা লজ্জাজনক হার হলো অস্ট্রেলিয়ান দলে প্রথম টেস্ট ম্যাচটাতে। এবং এই লজ্জাজনক হারের পরেও কিছুজন মানুষ এখনও পর্যন্ত বলছে যে এখনও পর্যন্ত বাকি আছে, এখনও পর্যন্ত 2-3টা টেস্ট ম্যাচ তো বাকি আছে, সেই টেস্ট ম্যাচটা জিতুক আগে, তারপর দেখা যাচ্ছে। প্রথম টেস্ট ম্যাচটা জিতে তো কী হয়েছে? তবে আমার মনে হয় যে ভাই খেলার সময় অনেক কিছু হতে থাকে। তবে যারা ভারতের বিপক্ষে সাপোর্ট করছে তারা কিন্তু পাকিস্তানকেও সাপোর্ট করছে, পাকিস্তানি দলকে সাপোর্ট করছে। আর এই সেই পাকিস্তানি দল কিন্তু জিম্বাবুয়ের কাছে রিসেন্টলি লজ্জাজনকভাবে হেরেছে, সেই দলটাকে তারা সাপোর্ট করছে। এবং সেই নিজের দলটা নিয়ে কথা বলতে চাইলে, নিজের দল যে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হচ্ছে সেই দলটার সাথে কিন্তু বাংলাদেশ হারতে চলেছে এবং তারাই কিন্তু এখন বলতে চলেছে যে ভারতীয় দল ভালো খেলতে পারে না।